একটা জিনিস মাথায় রাখবেন, ছাত্র জনতার আন্দোলনে যেমন ঐক্য ছিল, সেখানে জন্য কারো ধরনের কোনো পরিচয় ছিল না, সবাই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে এক এবং ঐক্যবদ্ধ। ঠিক একই রকম ভাবে নতুন বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত কোনোভাবেই এই ঐক্যকে বিনষ্ট করা সমীচীন হবে না। যদি সেই ঐক্য যদি ফাটল হয়ে যায়, ছিদ্র যদি থাকে, তাহলে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিজয়ের কথা বলেছিলেন, সাহাবীদেরকে বলেছিলেন যে তোমরা বিজয় না হওয়া পর্যন্ত, ঘোষণা না দেওয়া পর্যন্ত তোমরা জায়গা ত্যাগ করবা না। কিন্তু সেই সময় সাহাবীরা মনে করেছে বোধ আমাদের বিজয় হয়েছে, তারা কিন্তু শত্রুদের সেই ফেলে যাওয়া মালামাল সংগ্রহ করার জন্য ব্যস্ত হয়ে গেছে, তাদের অবস্থান পরিবর্তন করেছিল, যার ফলশ্রুতিতে মুসলমানদের সবচেয়ে বড় ক্ষতি হয়েছিল সেই যুদ্ধে। আমি আবারও সেটা স্মরণ করে দিতে চাই, আমরা যে কাজগুলো করতেছি কুরআন এবং সুন্নাহর আলোকে যদি সঠিকভাবে আমরা করতে পারি, ইনশাআল্লাহ বিজয় তো হবেই, এবং এই বিজয়কে টেকসই অবশ্যই হবে। এবং সেইটার আলোকেই শুধু আমি বলতে চাই যে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত, ঘোষণা না আসা পর্যন্ত আপনাদের উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নাই। এখনো কিন্তু সেই সমস্যাগুলো, সেই শঙ্কাগুলো, আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কা নিয়েই কিন্তু আপনাদের সামনের দিনগুলোতে আরো দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। শুধু আমি অতীতে ফিরে যেতে চাই। 5ই আগস্টকে আমরা একটা ডেড লাইন ধরি। সে ডেড লাইন যদি চিন্তা করি, আপনারাই বলেছেন 5 তারিখের পূর্বের বাংলাদেশ কি ছিল, আপনারা কথা বলতে পারেন নাই, আপনারা গুজরাট এখানে ক্যাম্পাসে আসতে পারেন নাই, আপনার ঘরে থাকতে পারেন নাই, বিভিন্ন রকমের সামাজিক কাজকর্ম করতে পারেন নাই। কিন্তু 5 তারিখে আমাদের যে ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়েছে, যারা শহীদ হয়েছে, যারা এখনো পঙ্গু হয়ে চিকিৎসাধীন অবস্থা রয়েছে, আমরা কি তাদের কথা এই বারবার আমরা যখনই কোনো কথা বলবো তাদের কথা কি কখনো স্মরণ করি? তাদের আত্মাহুতির কথাকে স্মরণ করি? আমাদের সেইগুলো স্মরণ করতে হবে। যখনই আমরা কোনো সিদ্ধান্ত নিতে যাই, যখনই আমরা কোনো কাজ করতে যাই, এই কাজটা জনগণের বিপক্ষে যায় কিনা, এই কাজটা জনসাধারণের বিপক্ষে যায় কিনা, এইটা চিন্তা করার আগে, পক্ষে যায় কিনা বিপক্ষে যায় কিনা চিন্তা করার আগে আমার চিন্তা করতে হবে আবু সাইদের কথা, চিন্তা করতে হবে মুগ্ধর কথা, চিন্তা করতে হবে ফায়াজের কথা, চিন্তা করতে হবে আমার এই নাভারণের যে জাবের আছে, ইমতিয়াজ হোসেন জাবের, তার কথা চিন্তা করতে হবে। ওই সেই সন্তানদেরকে তো কখনো আমার সেই অভিভাবকরা আটকায় রাখতে পারে নাই। তারা তো জীবন দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। আমরা কেন তাদের আত্মার প্রতি আমরা কেন আমরা এই চিন্তা করে আমাদের কাজগুলো করতে পারি না? আমরা যদি বারবার কেন আমাদেরকে শুনতে হয় যে 5ই আগস্টের পূর্বের যে বাংলাদেশ আর 5ই আগস্টের পূর্বের পরের বাংলাদেশের কোনো পার্থক্য তারা দেখতে পায় না। আমরা সেই পার্থক্য দেখাতে চাই, মানুষকে বোঝাতে চাই যে 5ই আগস্টের বাংলাদেশ ছিল একটা ফ্যাসিবাদের বাংলাদেশ, 5ই আগস্টের বাংলাদেশ ছিল একটা স্বৈরাচারী বাংলাদেশ, আর 5ই আগস্টের পরে বাংলাদেশ হবে জনতার বাংলাদেশ, সংস্কারের বাংলাদেশ। এখানে আমাদের সরকারি কর্মকর্তা যারা আছে, সরকারি কর্মচারী যারা আছেন, আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান করব, জনসাধারণের মন মানসিকতা বুঝে, তাদের দাবি দেওয়া বুঝে, আইনানুগভাবে যে কর্তব্যগুলো আছে, যে কাজগুলো আছে, এগুলো আমরা ন্যায্যতার সাথে ন্যায়ের ভিত্তিতে আমরা কাজগুলো করব। যদি কোথাও কোনো রকম আমাদের এরকম দায়িত্ব পালনে, আমি বলছি না যে ভুল হবে না, ভুল এক জিনিস, অবহেলা আরেক জিনিস, ভুল এক জিনিস, অপরাধ আরেক জিনিস। যদি কেউ অপরাধের মন মানসিকতা নিয়ে, কেউ যদি অন্যায়ের মন মানসিকতা নিয়ে, কেউ যদি খারাপ মন মানসিকতা নিয়ে সরকারের কোনো দায়িত্ব পালন করার চেষ্টা করেন, ছাত্র জনতার আন্দোলন কিন্তু বন্ধ হয় না। ছাত্র জনতার আন্দোলন আবারও হবে সেই অপরাধের বিরুদ্ধে, সেই অপরাধ প্রবণ কর্মচারীদের বিরুদ্ধে। আমাদের সাবধান সুযোগ আছে, আমরা আবারও নিজেদেরকে সংশোধন করার সুযোগ করতে চাই। সংস্কারের কথা বলছি, নিশ্চয়ই তোমার ভালোভাবে হতে পারে। এজন্য প্রশাসনের এসব জায়গায় নজর দেওয়া উচিত। কিভাবে নির্বাচন নাই, কিন্তু
জনগণের মতামত প্রতিফলিত হয়, অধিকাংশ জনগণের মতামত প্রতিফলিত হয়, প্রতিটি প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে চলতে পারে, সে যে কোনো ধরনের প্রতিষ্ঠান হবে। আমরা দেখছি কলেজে বলছেন যে ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে দিয়েছে কমিটি, আশ্চর্য। কলেজ প্রিন্সিপালরা স্বীকার করছেন না, তারা প্রস্তাব দিচ্ছে। তাহলে এই যে অনিয়মের ভিতর দিয়ে হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসা এসব কমিটির ব্যাপারে যদি জনমতের প্রতিফলন না হয়, যদি সুস্থ সুশৃঙ্খল না হয়, তাহলে এটা তো এই আন্দোলন তো এই জন্য হয় না। মাননীয় প্রধান অতিথি, টেন্ডার ইত্যাদি সব জনগণের কোন কাজটা বন্ধ আছে? নিজে কার্ড, 15 টাকা মূল্যের চালের কার্ড, এসবগুলো তো দেওয়া হচ্ছে। যদি না দেওয়া হয় সেটাও দেওয়া হচ্ছে, কিসের ভিত্তিতে দেওয়া হচ্ছে? এটা যদি প্রশাসন একটু না দেখে বা এগুলো নিয়ে যদি জনপ্রতিনিধি ধরনের বিভিন্ন তাহলে এটা কি বিচার হবে? আমি আর কথা বিবাহিত করতে চাই না। আর মাদকের কথাটা আমি বিশেষ করে বলবো, শাসক জেলা যুবকরা তরুণরা আমাদের ভাবি প্রজন্ম ধ্বংস হয়ে যায়। এর থেকে এখন চোরাচালানটা বন্ধ, কিন্তু মাদক বন্ধ। এই ব্যাপারে আমি বিশেষভাবে আপনাদের সবাই আসসালামু আলাইকুম।